হ্যালো বন্ধুরা। তো গুড মর্নিং সবাইকে। দেখো আমি আজকে একটা আই মেকআপ করবো বলে এসেছি। তো আমার অনেক কিছু ডার্ক সার্কেল রয়েছে আছে। তো আমি একটা হল ওয়াইজ আজকে করবো। তার জন্য ছোটো ভিডিওটা করলাম। তো চলো ঝটপট দেরি না করে আমি আমার আই মেকআপটা শুরু করে দিই। তো তোমরা অবশ্যই দেখো আর পারলে আমাকে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে। ওকে? তো আমি আই ম্যাজিকের এই কমিটা থেকে আমার আইব্রোটা ফার্স্টে ফিল করে নেব। ওকে? আমি একদম যেগুলো আইব্রো নেই, যেখানটা একটু বেশি ফাঁকা, শুধুমাত্র সেই জায়গা থেকে করছি। একদমই লাইট করবো, খুব বেশি ডার্ক করবো না। ওকে? তো আমি আমার আইব্রো ফিল করে নিয়েছি এদিকেটা। ওকে? এদিকেটা আমি ফিল করে নেব। আমার এই জায়গাটায় আইব্রো যেহেতু একটু কম আছে, যেহেতু আমি যেখানে শুধুমাত্র কম আছে সেই জায়গাটাই ফিল করবো। খুব বেশি ডার্ক আইব্রো আমার একবারেই ভালো লাগে না। শুধু আমার যে জায়গাগুলো মনে হচ্ছে ফিল করা দরকার সেই জায়গাগুলোই ফিল করবো। খুব ক্লোজলি দেখাচ্ছি আমি, দেখো। তো আমার বোথ আইব্রো ফিল করা হয়ে গেছে। ওকে? তো যেহেতু আমার ডার্ক সার্কেল আছে, তো আমি এই যে ইনসাইড কসমেটিকের এই কনসিলার প্যালেটটা, এর মধ্যে বহুরকম শেড আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো যেহেতু আমার একটু ব্ল্যাকিশ আছে, একটু ডার্ক সার্কেল বেশি মনে হচ্ছে, তো সেই জন্য লাইটের জন্য একটু বেশি মনে হচ্ছে। ভালো লাইটটা এই মুহূর্তে অতটা নেই এই মুহূর্তে। তো সেই জন্য আমি কী করবো, একটু নিউট্রাল করবো। ঠিক আছে? ডার্ক সার্কেলটাকে একটু নিউট্রাল করবো। তার জন্য কী করবো, অরেঞ্জ এটা কনসিলারটা ইউজ করবো। এটাকে কালার কারেক্টও বলা হয়। তো সেই জন্য আমি এটা একটু ইউজ করে নিচ্ছি ফার্স্ট। এটা করলে কী হবে, ডার্ক সার্কেলটা একটু নিউট্রাল হয়ে যাবে। তো এরপরে স্কিন টোন ওয়াইজ কনসিলার দেবো। তারপরে আমি আই মেকআপটা শুরু করবো। যেহেতু আমি ফুল আই মেকআপ করবো, সেহেতু উপর নিচে বোথ সাইড আমাকে আগে কালার কারেকশন করতে হবে। ওকে? তো এভাবে আমি হয়ে গেল। এরপর আমি যেটা করবো, ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে নেবো। তারপর আমি আমার স্কিন কালার অনুযায়ী কনসিলার দেবো। ব্লেন্ডটা খুবই কিন্তু হালকা হাতে করতে হবে, একদমই বেশি প্রেশার দেওয়া চলবে না। ঠিক আছে? কমপ্লিট। একদমই হালকা হাতে প্রেস করে করতে হবে। দেখো, এটা আমার একদমই হয়ে গেছে ব্লেন্ড করা। ওকে? এরপর যেটা করবো, সেটা আমি আমার স্কিন কালারের কনসিলার দিয়ে এটাকে কভার করবো। নিয়ে নিচ্ছি সেম কনসিলার প্যালেট, এখান থেকে আমি আমার স্কিন টোন অনুযায়ী এটা দিয়ে ফিল করবো। ওকে? আইব্রোটাকে ডিফাইনও করে সবাই, তো আমি একবারই এভাবে করে নেবো। দেখতে পাচ্ছ? ঠিক একইভাবে আমি আমার ওই খুবই আলতোভাবে কিন্তু এটাকে প্রেস করতে হবে বিউটি ব্লেন্ডার দিয়ে। ওকে? তো আমার তো কমপ্লিট। এরপর করবো আমি আই মেকআপ। তো
বেশ পুরো রেডি হয়ে গেছে। এরপর আমি একটু পাউডার দিয়ে সেট করে নেবো। তারপর আমি এই পাউডার তুলে দিয়ে একটু সেট করি। এটা আমার ভালোই লাগে, সেটা ভালোভাবে হয়। তোমার ব্রাশ দিয়ে করেও ছেড়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এটা এইভাবেই করি, এর জন্য এভাবেই করলাম। তো দেখো আমি নিয়েছি এরকম একটা বেলির ফ্লাফি ব্রাশ, ঠিক আছে, এরকম ফ্লাফি ব্রাশ। তো আমি যেহেতু হলওয়াই করবো, তো আমার এটাই শুধু কাজে লাগবে। ওকে, এর সঙ্গে আরেকটা যেটা লাগবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি করার সময়। এটা নিয়ে নেবো, এই দুটো ব্রাশ আমি ইউজ করবো। ফার্স্ট আমি যেটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে এই প্যালেটটা থেকে এই ব্রাউন কালারটা, ডার্ক ব্রাউন কালারটা নেবো। এটা রাস্ট অফ করবো, একবারেই করে নেবো না, ঠিক আছে। আউটার করে এইভাবে দেবো, কর্নারে দেবো। ভালোভাবে ব্লেন্ড করতে হবে। তো এইভাবে সুন্দর করে ব্লেন্ড করতে হবে। যেহেতু হলওয়াই করবো, যেহেতু মাঝখানে মিডল পোর্শনটা ফাঁকা থাকবে। ফ্রন্ট সেকশন, ব্যাক সেকশন ভালোভাবে। এবার এটাকে ব্লেন্ড করার জন্য উপরে লাইট ব্রাউন কালার আমি নিয়ে নেবো। ওকে, খুব ভালোভাবে এইভাবে দু সাইডটা ব্লেন্ড করতে হবে। তারপর একটা লাইট ব্রাউন কালার দিয়ে আমি এটাকে মার্জ করবো। করে নিয়েছি, তো আমি একটা লাইট ব্রাউন কালার নিয়ে নিয়েছি, এটাকে একটু মার্জ করে নেব। লাইনটা হার্স না মনে হয়, ব্লেন্ড হয়ে গেছে সুন্দরভাবে, সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। তো এই যে মিডল পোর্শনটা ফাঁকা আছে, এটাকে আমি একটা সিমার দেবো। হাত দিয়ে আমি দিচ্ছি, তোমরা চাইলে ব্রাশ ইউজ করতে পারো। সেম এদিকেও দিয়ে নেবো। একটু মার্জ করে দেবো। তো এইভাবে মাঝখানে একটা শিমার তোমরা লাগিয়ে নেবে মিডল পোর্শনটায়। দুদিকে দেখো ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এরপর তোমরা যে কোনো পার্টি মেকআপ, যে কোনো মেকআপে তোমরা এটা ইউজ করতে পারো। দেন আমি এখন লাইনারটা পরে নেবো, মেবলিনের এই লাইনারটা। তোমরা চাইলে উইংস রাখতেও পারো, নাও রাখতে পারো। যেহেতু আমার চোখ ছোটো, হুডি নাই, তার জন্য আমি লাইনারটা একদম পাতলা করবো, একদমই মোটা করবো না। দেখতে পাচ্ছ তোমরা। তো আমি উইংসটা ইচ্ছে করে করলাম, ভালোই লাগে আমার। তোমরা চাইলে করতে পারো, তোমরা চাইলে নাও করতে পারো। এখান পর্যন্ত করে ব্ল্যাক কাজল থেকে স্মাচ করে নেবে, যাতে একটু বড়ো চোখ। আমার যেহেতু হুডি রাইস, তো আমার এটা করলে ভালো লাগবে না, তার জন্য আমি এটাই করলাম। তো নিচে এখন আমি কাজল করে নেবো আর মাস্কারাটা লাগাবো। দেন ইটস কমপ্লিট। ওকে, তুমি মাস্কারাটা লাগাইনি, মাস্কারাটা এরপর লাগাবো, দেখে নাও। তুমি বেরিয়ে নাও মাস্কারা। এইভাবে মাস্কারা কোট তোমরা কমপ্লিট করতে পারো। একটু বড়ো দেখায় আইসগুলো, যাতে হুডের আইস হয়তো একটু হয়েই থাকে, ভীষণ ছোটো থাকে। মাস্কারা করলে চোখটা একটু বড়ো দেখায়। তো এরপর আমি একটু কাজলটা করে নেবো, এটা মেবলিনের। দেন এটা করে সেম কালার, সেম আইশ্যাডো নিয়ে নিজের একটু ব্লেন্ড করে নেবো। লক্ষ্য করো আমি এই চোখে কাজল, লাইনার সমস্ত কিছু দিয়েছি। তো ডেফিনেটলি যেহেতু আমার রেড আই, তো এইটাতে এই সাইডের চোখটা দেখো অনেকটা বড় দেখায়, এটা কিন্তু অত দেখায় না। তো আমি টোটালটা কমপ্লিট করিনি, জাস্ট আইলাইনার দিয়ে ছাড়িয়ে দিয়েছি। মাস্কারা আর কাজল দিয়ে মাছ করার পর কিন্তু দুটো চোখ একটু বড় দেখায়, ডিফারেন্সটা দেখতে পাচ্ছ।
তো ডেফিনেটলি দেখে জানিও এই আই মেকআপটা তোমাদের কেমন লাগে। ওকে, একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও। এরপর আমি লাইট ব্রাউন কালারটা নিয়েছি হাতে, দেখতে পাচ্ছ, এটা নিয়ে নিচে স্মাচ করবো। দেখো সুন্দরভাবে স্মাচ হয়ে গেছে, করে নিয়েছি। এরপর যেটা করবে, ব্রোন হাইলাইট করবে। তো আমি হাইলাইটে নিয়ে নিচ্ছি, তো আমি একটু হাতে করে নিয়ে নিচ্ছি, হাতের থেকে বেশ কিন্তু কিছু হয় না। দেখো ব্রোন যথারীতি হাইলাইট করে ফেললাম। সিঙ্গেল আইসে দেখো, ঠিক আছে। তোমরা যাদের মোটা আইলাইনার করলে ভালো লাগে তারা মোটা করে আইলাইনার দেবে, কাজল দেবে, কাজলটা চাইলে স্মাচ করতে পারো। আমি এখানে করিনি, জাস্ট আমার হুডির আই, তার জন্য আমার বেশি কাজল দিলে চোখ আরও ছোটো লাগবে, তার জন্য দেওয়া হয়নি। তাই হচ্ছে ফাইনাল লুক। তোমরা চাইলে উইংস টানতেও পারো, নাও টানতে পারো, এখানে স্মাচ করতে পারো। যে কোনো রকমের পার্টি মেকআপ, বিয়ে, রিসেপশন, ব্রাইডাল, যে কোনোভাবে এটা করতে দিতে পারো। তোমরা দেখে জানিও কেমন কী হয়েছে। ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। টাটা।